নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আলোচনার বিষয় আগামীকাল 19শে ডিসেম্বর শুক্রবার 2025 থেকে 7 দিনের মধ্যে মা লক্ষ্মীর আশীর্বাদে সিদ্ধিদাতা গণেশের কৃপায় এই 7টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো এবার সামনে খুলতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 7 দিনের মধ্যে নানা জায়গার থেকে কাজের শুভ খবর পাবেন। নানা দিক থেকে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। নতুন ব্যবসা আপনি শুরু করতে পারেন। আপনি হয়তো চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে অথবা বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে ফাটকাতে অর্থ লাভ রয়েছে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। মা লক্ষ্মীর আশীর্বাদে সিদ্ধিদাতা গণেশের কৃপায় আপনাদের অনেক দিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে এই 7 দিনের মধ্যে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 7 দিনের মধ্যে মা লক্ষ্মীর কৃপায় গণেশজির আশীর্বাদে আপনার নানা জায়গার থেকে নানা দিক থেকে শুভ খবরগুলো আসতে পারে। যেই খবরটা আপনার জন্য শুভ, যেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন, আপনার আশা পূর্ণ হতে চলেছে। দীর্ঘদিনের আটকিয়ে থাকা কাজ আপনারা এই সময়টা শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। এক কথাতে বলা যেতে পারে মকর রাশির জাতক বা জাতিকাদের ফাটকাতে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। এই 7টা দিন কিন্তু আপনাদের মা লক্ষ্মীর আশীর্বাদের দিন পেতে পারেন। সিদ্ধিদাতা গণেশের কৃপা আশীর্বাদে আপনাদের কর্মক্ষেত্রে সিদ্ধি লাভ রয়েছে। অর্থাৎ কর্মক্ষেত্রে বাধাকে দূর করেই কিন্তু আপনি আপনার টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল থেকে 7 দিনের মধ্যে মা লক্ষ্মীর আশীর্বাদে সিদ্ধিদাতা গণেশের কৃপায় আপনারা কিন্তু এই সময়টা ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারেন। বিদেশ থেকে আপনার হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন। এই 7টা দিন কিন্তু আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগের দিন পেতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূরণ হতে পারে। কর্মক্ষেত্র আপনার উন্নতি রয়েছে। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনাদের শুভ, ভাগ্য শুভ। হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। ভাগ্য কিন্তু আপনার শুভ রয়েছে। তাই এই শুভ সময় চলাকালীন আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগের সত্তাস করুন। এই 7 দিনের মধ্যে কিন্তু আপনি কোটিপতি হতে পারেন স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদে এবং সিদ্ধিদাতা গণেশের কৃপায়। আপনাদের হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 19শে ডিসেম্বর শুক্রবার 2025 থেকে 7 দিনের মধ্যে মা লক্ষ্মীর আশীর্বাদে গণেশজির কৃপায় আপনারা নানা জায়গার থেকে নানা দিক থেকে শুভ খবর পেতে পারেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে দেবে। অর্থাৎ জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্র দূর করে কিন্তু আপনি একজন সৌভাগ্যবান হতে পারেন। স্বয়ং মা লক্ষ্মী আপনার জীবনে অর্থের বৃষ্টি দিতে চলেছে। তাই শুধুমাত্র আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগে সৎ কাজ করুন। জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে, যা নাকি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। নানা জায়গার থেকে আপনার লাভের খবর রয়েছে। নানা দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ রয়েছে। যে কোনো আটকে থাকা কাজ আপনি শুরু করতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনার হাতে আসতে পারে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। এই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগের সৎ কাজগুলো করতে পারেন। তবেই কিন্তু আপনি এদের হতে পারেন লাখপতি অথবা কোটিপতি। পঞ্চম নম্বর ভাগ্যবান আছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 7 দিনের মধ্যে
আপনার ভাগ্যের চাকা ঘুরাতে পারে। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। মা লক্ষ্মীর আশীর্বাদে সিদ্ধিদাতা গণেশের কৃপায় আপনাদের নানা জায়গার থেকে, নানা দিক থেকে শুভ খবর আসতে চলেছে। শুধুমাত্র আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হতে পারে। সে যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। আশা পূর্ণ করার সময় কিন্তু আপনারা পেতে চলেছেন এই 7 দিনের মধ্যে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। একাধিক পথ থেকে একাধিকভাবে আপনি উন্নতি করতে পারবেন। আটকিয়ে থাকা কাজ এই সময় শুরু করতে পারেন। যে কোনো শুভ কাজগুলো আপনি এই 7 দিনের মধ্যে করতে পারেন। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি কিন্তু এই সময়টা আলোচনা করতে পারেন। কেননা মা লক্ষ্মীর আশীর্বাদে সিদ্ধিদাতা গণেশের কৃপায় আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল থেকে 7টা দিন কিন্তু আপনাদের উন্নতি করার সেরা দিন পেতে পারেন। স্বয়ং মা লক্ষ্মী আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলছে। সঙ্গে রয়েছে সিদ্ধিদাতা গণেশের কৃপা। এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে কিন্তু আপনারা শক্তিশালী হতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে আপনারা সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন। এই 7টা দিন কিন্তু আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগে সৎ কাজ করুন, তবেই কিন্তু আপনি একজন হতে পারেন মহাভাগ্যবান ব্যক্তি। 7ম নম্বর ভাগ্যবান হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 19শে ডিসেম্বর শুক্রবার থেকে 7 দিনের মধ্যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। আপনি বেকার বা বেরোজগার হচ্ছেন, কাজকর্মগুলো পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, পদ উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। স্বয়ং মা লক্ষ্মী আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। সঙ্গে সঙ্গে রয়েছে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ। এই সময় চলাকালীন কিন্তু আপনার হঠাৎ করে অর্থ ভাগ্য খুলে যাবে। ফাটকাতে অর্থ লাভ, লটারিতেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে। এক কথাতে বলা যেতে পারে লক্ষ্মী নারায়ণের সংসার কিন্তু আপনারা মায়ের কৃপায় পেতে চলেছেন। শুধুমাত্র আপনাদের মাথা ঠান্ডা করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে। সেই কাজগুলো করে হলেও সহজে আপনারা কমপ্লিট করতে পারেন। মা লক্ষ্মীর আশীর্বাদে সিদ্ধিদাতা গণেশের কৃপায় আপনারা এই 7 রাশির জাতক বা জাতিকারা 7 দিনের মধ্যে কিন্তু লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। কিন্তু মা লক্ষ্মীকে উপাসনা করতে হবে, পুজো করতে হবে। আপনার সমস্যার কথা আপনি জানাবেন এবং আগামী বুধবারে গণেশজির পুজো করুন। আপনার মনের আশা আপনি জানাবেন, আপনার সমস্যার কথা জানাবেন। স্বয়ং সিদ্ধিদাতা গণেশে কিন্তু আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট করতে পারে। আপনার ভক্তিতেই কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। গণেশজির কৃপা আশীর্বাদ আপনারা পেতে চলছেন। সঙ্গে রয়েছে মা লক্ষ্মীর আশীর্বাদ। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। এই সময় চলাকালীন কিন্তু আপনাদের হঠাৎ করে জীবনে বড় কিছু ঘটতে পারে, যা নাকি হয়তো আপনি নিজেরা কখনো কল্পনা করতে পারেননি। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।